আসমানির রাহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজকে আমি আপনাদেরকে যে গাছটি দেখাতে যাচ্ছি, এই গাছটা আপনারা হয়তো অনেকে চেনেন বা চিনেন না, বা অনেকে এই গাছের নামও জানেন না। এটা হলো কারি পাতা গাছ। আর এই গাছের যে বিশেষত্ব বা গুণাগুণ যারা একবার জানেন, তারাই শুধু জানেন যে এই গাছ কতটা একটা উপকারী ঔষধি একটা ভেষজ গাছ। এই কারি পাতার গাছের প্রধান বৈশিষ্ট্য হলো এই গাছের পাতা। এই গাছের পাতা যাদের মাথার চুল উঠে যাচ্ছে বা চুল ভেঙে যায় বা হেয়ার ফল করে, ড্যান্ড্রফ করে, তারা এই গাছের পাতা তুলে নেবেন, নিয়ে এই গাছের পাতা বেটে নিয়ে এর সাথে মেহেদি বেটে নেবেন। গাছের কারি পাতার পাতা বেটে নিয়ে মেহেদি পাতা বেটে নেবেন, এর সাথে নেবেন অ্যালোভেরা এবং কাঁচা পেঁয়াজ, শিশি, কালিজিরা এক জায়গায় মিক্সড করে নারকেল তেল, এক পোয়া পরিমাণ নারকেলের তেল মিক্সড করে কড়াইতে জাল করবেন। জাল করে একটানা সকাল বিকেল একটানা 1 থেকে 1.5 মাস ইউজ করলে তাদের মাথার চুল ওঠা ভালো হয়ে যাবে, বা হেয়ার ফল বলে দেবে, বা চুল ভেঙে যাওয়া এবং চুল কালো হবে, গজাবে। এটা শুধু মানে কথা নেই, এটা একটা পরীক্ষিত একটা। আর সপ্তাহে একদিন বিশেষ করে এই গাছের পাতা এবং মেহেদি পাতা এবং কাঁচা হলুদ এবং কাঁচা নিমের পাতা বেটে মাথায় লাগিয়ে রেখে একটানা 20 মিনিট পরে গোসল করলে ইনশাল্লাহ তাদের চুলটা ভালো হবে, ভাঙবে না এবং চুল শক্ত হবে। কারি পাতাটা দেখালাম, সেই কারি পাতার সাথে এটাই সেই মেহেদি পাতা। আমরা অনেকে হয়তো মেহেদি গাছ চিনি না বা দেখিনি কেমন হয় দেখতে। এটা দেখেন বন্ধুরা, আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি কত সুন্দর একটা, কত বড় পাতায় পরিপূর্ণ সবুজে ঘেরা একটা মেহেদি গাছটা। এই গাছের পাতা এবং কারি পাতার পাতা এবং অ্যালোভেরা, কাঁচা হলুদ, নিম পাতা এবং এর সাথে দিবেন কালিজিরা, পেঁয়াজ এবং শিশি এবং মেথি মিক্সড করে একটানা মাথায় লাগাই রাখলে 10 থেকে 15 মিনিট ব্লেন্ড করে, তাহলে তাদের মাথার চুলটা ভালো হবে, ঘন হবে, কালো হবে। এবং এটা যারা তেল বানাতে চান তারা এগুলো মিক্সড করে জাল করে, তেলের সঙ্গে জাল করে 20 মিনিট পরে ছেঁকে নিয়ে শিশিতে সংরক্ষণ করে রাখবেন বোতলে এবং মাথায় লাগাবেন। ইনশাআল্লাহ তাদের মাথার চুলও ভালো হবে, কালো হবে, মজবুত হবে এবং শক্ত হবে। তবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।